ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং। আরো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন গাড়িতে যাচ্ছি, বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি আজকে একটা উইকেন্ড ট্রিপে, আর একদিনের জন্য। আমরা কালকেই ব্যাক করব। আর যাচ্ছি হচ্ছে আমরা ইটাচুনা রাজবাড়ি। আর এই মুহূর্তে জাস্ট আমরা অনেকটাই বাকি আছে রাস্তা এখনো। আর আমরা আছি এখন কলকাতা দিল্লি রোডে। রোডটা খুবই ভালো। তো ইটাচুনা রাজবাড়ি যাওয়ার আগে আমরা জাস্ট একটু রোড ট্রিপের একটা ছোট্ট পার্ট দেখাবো, যে রাস্তার কন্ডিশনস কীরকম এটসেট্রা, এইসবগুলো দেখানোর জন্য জাস্ট। তো দেখা যাক। রাস্তার কন্ডিশন এখনো পর্যন্ত খুবই ভালো আসছে। আমাদের মনে হচ্ছে এখন খুবই ভালো রাস্তার কন্ডিশনস, কারণ গাড়ি কোনো রকম কোনো জার্কনেস কিচ্ছু নেই। আর ইটাচুনা রাজবাড়ি কিভাবে বুক করলাম, কি বৃত্তান্ত, এখান থেকে কলকাতা থেকে কত দূর, সব কিছু ডিটেলসে জানাবো ওখানে পৌঁছে যাওয়ার পর। চলো তাহলে এবারে যাওয়া যাক। আকাশটা তো খুবই সুন্দর লাগছে, দারুণ লাগছে। আর রোডটাও খুবই সুন্দর, লং ড্রাইভের জন্য পুরো পারফেক্ট। এই মুহূর্তে আমরা এক্সপ্রেস ধাবাতে আছি, আর দুটো আলু পরোটার অর্ডার করে দিয়েছি, 70 টাকা করে পিস। আর এই ধাবাটার অলরেডি নাম শুনেছিলাম অনেক, সত্যি ধাবাটা খুব ভালো। আর ফটোজেনিকও বটে, টুকটাক ফটো তোলার জন্য মন্দ না খুব একটা। যাই হোক, আমরা এবারে ব্রেকফাস্টটা করে তারপর বাকি রাস্তাটায় যাবো। আমাদের এক্সপ্রেস দাওয়ায় ব্রেকফাস্ট মোটামুটি কমপ্লিট। দুটো আলু পরোটা অর্ডার দিয়েছিলাম আমরা। সত্যি কথা বলতে আলু পরোটার টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। আর প্রাইসও মোটামুটি রিজনেবল, 70 টাকা করে পার পিস আলু পরোটা। আর চা নিয়েছিলাম আমরা 20 টাকা করে। খাবারের দাম খুব একটা বেশি হাই কিছু নয়, ধাবা অনুযায়ী প্রাইস রিজনেবল। আর আমাদের বেশি দূরত্ব নেই, মাত্র আর দেখাচ্ছে মাত্র 33 কিলোমিটার, হ্যাঁ। মানে ওই 40-42 মিনিট মতো লাগবে। অ্যাকচুয়ালি পোলবাগ খন্নান রোডে ঢুকলাম। এই রোডটা খুবই ন্যারো। এই জায়গাটা একটু গাড়ি চালাতে একটু অসুবিধা হতে পারে, মানে খুবই সাবধানে গাড়িটাকে নিয়ে যেতে হবে। আর দুদিক থেকে গাড়ি আসছে, রাস্তা খুবই ছোট, যা দেখা যাচ্ছে এখানে যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা। আর এটাই হচ্ছে খন্নান স্টেশন। তাই এই স্টেশন থেকে নেমেই, এখানে সামনেই নেমে, যেটা দেখতে পেলেন আপনারা, সামনেই নেমে আপনারা অজস্র টোটো, অটো সব কিছু পেয়ে যাবেন। আর এখানে এসে বললেই হবে যে আমরা ইটাচুনা রাজবাড়ি যাবো, তো কোনো অসুবিধা নেই। তারপর আমরা পৌঁছে গেছি ইটাচুনা রাজবাড়ি। গাড়ি পার্কিং করে, গাড়ি পার্কিংয়ে বেশ ভালোই জায়গা আছে, অসুবিধা কিছু নেই। ঢোকার রাস্তাটা একটু সত্যি সংকীর্ণ, বাট বাকি রাস্তাটা অসাধারণ। পৌঁছে গেছি আমরা। আর এখানে যে রিসেপশন এরিয়াটা, সেটাই ইটসেলফ একটা, মানে কি বলবো, রাজবাড়ির ফিল দিচ্ছে এখন থেকেই। আর আস্তে আস্তে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। পুরোটাই হচ্ছে রাজবাড়ির একদম পুরো ফিল দিচ্ছে, তাই না? চেয়ার পত্র, এখানে সোফা টোফা ইত্যাদি সব কিছু। ঝাড়বাতিটা আমার তো দারুণ, ঝাড়বাতিটা আমার দারুণ লেগেছে। ঝাড়বাতিটাই খুব সুন্দর। এটা হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া, এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছেন। আর এটা হচ্ছে এনাদের অফিস এরিয়া। নামটাও সেই আগেকার দিনের মতো, কাছারি। আমাদের এন্ট্রি হয়ে গেল। এবার আমরা যাচ্ছি আমাদের রুমে। কি হ্যাপি? হ্যাঁ, চলো। পুরো বাড়ি ঘর একদম পুরো সেই পুরোনো আমলের একটা ফিলিংস দিচ্ছে। যাই হোক, আমরা প্রপার্টিটাতে এন্ট্রি তো করেইছি, প্লাস রুমে আমরা চেক ইন করে নিয়েছি। আমাদের রুমের নাম হচ্ছে ছোটো পিসির ঘর। এখানে সমস্ত রুমগুলো অ্যাকচুয়ালি নামগুলো পুরো সেই আগেকার দিনের বা এখনকার দিনেরও বাঙালিদের ঘরের যে নর্মাল যে সম্পর্কগুলো সেরকম, মানে ছোটো পিসি, বড় পিসি, কাকাবাবু, জ্যাঠাবাবু, ছোটো গিন্নি, বড় গিন্নি, এরকম। তো আমরা নিয়েছি ছোটো পিসির ঘর। রুমের কত কি প্রাইস টাইস সেগুলো তো সেসব প্রসঙ্গে আসছি পরে। প্রপার্টিটা অসাধারণ, এক কথায় অসাধারণ প্রপার্টি। আমাদের অ্যাকচুয়াল রাজবাড়ি বা জমিদার বাড়িতে থাকাই ফার্স্ট টাইম। আগেরবার আমরা গেছিলাম রাজকুটিরে, যেটার ব্লগ আমরা অলরেডি আগেই দিয়ে দিয়েছি। তো রাজকুটিরটাও জমিদার বাড়ি বা রাজবাড়ি হিসাবেই ছিল, কিন্তু ওটা একটু কী বলবো, বেশি কমার্শিয়ালাইজড। কিন্তু এটা পুরোটা সেই আগেকার দিনের একটা ফিলটাকে পুরো ধরে রেখেছে এখনও পর্যন্ত। প্রথমেই ঢুকতে যেটা আমরা দেখলাম, আমাদের রুমের নাম হলো ছোটো পিসির ঘর। আর এখানে একটা বারান্দা টাইপের আছে, ফুল সেই আগেকার দিনে যেরকম ছিল। ওপরে সেই কড়ি বর্গার একটা পুরো ফিল দেখাচ্ছে একদম। তো যাই হোক, এবার আমরা আমাদের রুমটায় ঢুকি। এই দেখো, পুরো মানে
প্রপার যাকে রাজবাড়ি সেটাই, মানে সেই রাজবাড়িটাই আছে এটা, সেই রাজবাড়িটাই যেগুলো মানে মানে আমাদের সব ভাড়া টাড়া দেওয়া হয় সেইগুলো আর কি একটু মডিফাই করা হয়েছে, মানে রং টং একটু দেওয়া হয়েছে, আসবাবপত্রগুলো ঠিকঠাক করা হয়েছে, তার পুরোটাই হচ্ছে সেই তখনকার দিনের সব কিছু। প্রথমেই আছে খুব সুন্দর একটা পালঙ্ক, পুরো রাজকীয় রাজকীয়, খুব সুন্দর, সে আগেকার দিনের হয় না পালঙ্কের কাজগুলো, পুরো সেটা দারুণ। আর তার পাশেই আছে দুটো চেয়ার, আর মাঝে আছে সেন্টার টেবিল, আর সেন্টার টেবিলের উপরটা হচ্ছে মার্বেল পাথরের কাজ, দারুণ। আর এদিকে আছে টিভি, তার এখানে আছে একটা আর কি কি বলবো এটাকে, থাক 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 করা আছে জিনিসপত্র রাখার জন্য, যে সেটাও হচ্ছে আগেকার দিনের। আর এদিকে আছে একটা মিনি ফ্রিজ, এখানে চা করার আছে, চা, এখানে কেটলি, আর একটা আছে এখানে আলমারি, আর এই আলমারিতে আছে চাবি দেওয়া, চাবিটা খুলিয়ে দেবে, এই চাবি, এখানে কিছু রাখা যেতে পারে। এখানে আছে একটা টাওয়ার বেস, এদের উপরে আছে মানি প্ল্যান্ট, এই কাজ দেখো খুব সুন্দর। এখানে যে কাজগুলো সেটা সত্যি মানে সে আগেকার দিনে যেরকম কাজওয়ালা যেরকম আসবাবপত্র থাকতো না ঠিক সেরকম। আমার মনে হয় এগুলো আগেকার দিনের হয়তো নয় সেই আমলের, কিন্তু জাস্ট ওরা একটা মিমিক করার চেষ্টা করেছে। তাও এবার আমরা জিজ্ঞেস করে কনফার্ম করে বলবো। এই ফটোগুলো খুবই সুন্দর, এই দেওয়ালে একটা ফটো আছে, এই দেওয়ালে একটা ফটো আছে, তোমার রুমটা কিন্তু দারুণ লাগছে। আর বেডের দুপাশে দুটো আছে টেবিল, আর এদিকে আছে একটা মিরর। তো এই রুমে যেটা দেখতে হবে সেটা কিন্তু এইখানে একটা মিরর আছে, প্লাস এইখানেও একটা মিরর আছে। এবার আমরা ঢুকছি এখানে বাথরুমে। আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে, আর সেই লাঞ্চ এখানে তো প্রতিটা রুমে একটা একটা আলাদা আলাদা নাম আছে, তা ওখানে হচ্ছে লাঞ্চ এখানে হচ্ছে সেটা হচ্ছে আহার ঘর। আর আমি অলরেডি রিসেপশন থেকে এখানে আসার রাস্তাটা ভুলে গেছি, আর অ্যাজ ইউজুয়াল ম্যাডামের পুরো মনে আছে রাস্তাটা, কারণ এখানে চারদিকে এত গোলক থাকা ভুলভুলের মতো রাস্তাটা লাগছে। এই যে আমার মার্গদর্শক বিঞ্জিং উইথ মৈত্রী, কারণ আমি ভুলে গেছি, এ নিজেই ভুলে গেছে। ওইদিকে নয়, ওইদিকে নয়, ওইদিকে নয়, এদিকে না, এদিকে, এদিকে। ইয়েস, দেখো এইমাত্র বললাম সমস্ত রাস্তা মনে আছে, আর আজকেই হয়ে গেল চাপাট। চলো, সত্যি পুরো জায়গাটা ভুলভুলে মোটামুটি খুব সুন্দর লাগছে। দারুণ, কাঁসার থালায় কি সুন্দর থালা আছে, দারুণ আছে। এখানে কাঁসার থালায় সমস্ত কিছু পরিবেশন করেছে। এখানে কী কী আছে একটু কুইকলি বলে দিই। দই, লুচি, এটা একটা কিছু বাটা হবে, এটা সবজি, একটা আলু ভাজা, ডাল, এটা আর একটা সবজি, এটা মনে হয় আলু পোস্ত, মোচার তরকারি, এটা আলু পোস্ত, বেশ কিশমিশ দিয়ে মনে হয় করা আছে, বেশ চাটনি, দই, সবগুলোই রিপিটেবল, শুধুমাত্র দইটা বাদ দিয়ে। আর এটা ঘি। কেমন লাগছে? তোমাদের লাঞ্চ হয়ে গেল, জাস্ট বেরোনোর সময় দেখলাম এখানে যেখানকার যিনি জমিদার ছিলেন আগে, শ্রীমান দেবনারায়ণ কুণ্ডুর শুভ বিবাহে, এইগুলো ছিল তার মেনু। এখন তো পড়তে গেলে বোধহয় এটা এখন 1 ঘন্টার ব্লগ হয়ে যাবে, বাট টোটাল আইটেম ছিল এখানে কটা, 65টা আইটেম ছিল। লাস্টের দিকে সমস্ত যদি মিষ্টিগুলো গুনি, মোটামুটি 15 রকমের মিষ্টি। বাবারে, দিয়ে রাখলাম, যার দেখার ইচ্ছা হবে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন।
আচ্ছা, এবারে তো আমরা এতক্ষণ তো রুম ট্যুর দিলাম, আমরা দেখালাম যে রুমের নাম কীরকম, যেখানে খেলাম সেরকম। এইবারে আমরা দেখবো হচ্ছে অ্যাকচুয়াল যে ঠাকুর দালান বা অ্যাকচুয়াল যে রাজবাড়ির যে প্রাঙ্গণটা, সেই জায়গা। এই রাজবাড়ির ঠাকুর দালানের যে প্রাঙ্গণটা অপূর্ব লাগছে, অসাধারণ। মানে আমাদের এইভাবে প্রপার রাজবাড়ি বা জমিদার বাড়ি যাই বলুন না কেন, প্রথম থাকা ফার্স্ট টাইম। তো আর এখানে যেটা দেখছি সত্যি অপূর্ব লাগছে। ছবি তোলার জন্য তো খুব ভালোই, প্লাস একটা ঐতিহাসিক একটা ছোঁয়া আছে চারদিকেই, সেটা আমরা জানবো। 4টের সময় গাইডেড ট্যুর স্টার্ট হবে। আর সামনে যেটা দেখছি সেটাই হচ্ছে ঠাকুর দালান। তো দারুণ লাগলো, পেছনে এখনো পর্যন্ত ঠাকুর দালানটা দেখা যাচ্ছে। আমার সত্যি কথা বলতে এখান থেকে যেতে ইচ্ছে করছে না। তো এনিওয়ে, এই মুহূর্তে লাঞ্চ টাঞ্চ করেছি, একটু সবাই ক্লান্ত, অতটা জার্নি করেও আসা হয়েছে। তো এখন আমরা রুমে যাবো, রুমে গিয়ে একটু রেস্ট নেব। আর রেস্ট নেওয়ার পরে তারপরে আবার আসবো এখানে গাইডেড ট্যুরে। 4টে থেকে গাইডেড ট্যুর, পুরো রুমটা, পুরো এখানে প্রপার্টিটা ঘুরে দেখাবে, এর সঙ্গে জুড়ে থাকা ইতিহাস সম্পর্কগুলো। তো এখন যে মেন যে ইনফরমেশনটা যেটার জন্য সবাই ওয়েট করছেন আশা করি, সেটা হচ্ছে যে এই রুমটার ভাড়া কত পড়লো, খাবারের প্রাইস কীরকম, ইত্যাদি ইত্যাদি। তো সেটা এখন বলি। তো বেসিক্যালি এখানকার এই প্রপার্টির যে কোনো রুম বুক করার জন্য এদের ওয়েবসাইটে একটা নাম্বার আছে, বুকিং নাম্বার। সেই ওয়েবসাইট আর বুকিং নাম্বারটা অলরেডি আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তো সেই ফোন নাম্বারে ফোন করলে আপনি কি রুম বুক করতে চাইছেন, সেই রুমের সমস্ত কিছু ডিটেলস আপনারা ওয়েবসাইটে পাবেন। দেখে আপনার যে রুমটা পছন্দ হবে সেই রুমটার নাম নিয়ে আপনাকে ফোনে আপনি বলবেন যে আমি এই রুমটা বুক করতে চাই। যদি সেই দিনে সেই সময়ে সেই রুম অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি বুক করতে পারবেন। বাকি আপনাকে পেমেন্ট वगैरह সব কিছু করতে হবে থ্রু অনলাইন। আপনি ইউপিআই করতে পারেন, আপনি নেট ব্যাঙ্কিং করতে পারেন, যেটা আপনার কনভেনিয়েন্ট হবে। আমরা এই মুহূর্তে যে রুমটা আছি তার নাম, যেটা আপনারা সবাই জানেন অলরেডি, আমরা বলেছি, সেটা হচ্ছে ছোটো পিসি। এখানে অনেক ক্যাটাগরির রুম আছে, ওয়েবসাইটে সমস্ত ক্যাটাগরির রুমের ডিটেলস আপনারা পেয়ে যাবেন। ছোটো পিসি যে রুমটা, সেটা উইথ ট্যাক্স আমাদের যে মুহূর্তে আমরা বুক করেছি সেটা পড়েছে ৩,৯৮০ টাকা উইথ ট্যাক্স। এটা ভ্যারি করতে পারে, হয়তো আমি ৩,৯৮০ টাকায় পেয়েছি, হয়তো আপনারা হয়তো বেশি পেতে পারেন, বা সেই সময় কোনো অফার চলে থাকলে হয়তো কমে পেতে পারেন। বাট আমি এই মুহূর্তে ৩,৯৮০ টাকায় ছোটো পিসি রুমটা পেয়েছি উইথ ট্যাক্স। খাবার দাবারের ব্যাপারটা বলি, এই রুমে যে প্রাইসটা আমি বললাম এর মধ্যে কোনো কিন্তু কিছু খাবার ইনক্লুডেড নেই। মানে এনাদের ওই টিপিক্যাল যে হোটেল রুম আমরা বুক করি সেরকম কিন্তু কনসেপ্টটা নয়। তাই খাবারের জন্য এনাদের আলাদা মেনু আছে। সেই মেনুতে কী কী আছে যেটা আমরা আজকে দেখালাম, সেই যে জিনিসটা সেটা হচ্ছে থালি সিস্টেম, স্পেশালি লাঞ্চে। তো লাঞ্চের থালিটা কী কী ছিল সেটা আমরা অলরেডি দেখিয়েছি। ওই যে থালিটা ছিল সেটার দাম হচ্ছে 600 টাকা। সেখানে আপনারা সবজি পাচ্ছেন, ভাত পাচ্ছেন, ডাল পাচ্ছেন, একটা ভাজা আছে, দই আছে, চাটনি আছে, পাঁপড় আছে, ইত্যাদি ইত্যাদি। যদি কেউ এক্সট্রা করে চিকেন মাটন নিতে চান সেটা কিন্তু এক্সট্রা পেমেন্ট করতে হবে। ফর এক্সাম্পল, মাটন থালি, যে মাটনের যেরকম দামটা 395, চিকেন নিলে সেটাই হয়ে যাবে 295, এরকম এক্সট্রা তাদেরকে অর্ডার দিতে হবে। তো এনারা অ্যাকচুয়ালি আপনি লাঞ্চে কী খাবেন সেটা কিন্তু ওনারা আপনাকে একদিন আগে, মানে আপনারা যেদিন আপনাদের এখানে চেক ইন, আমাদের যেরকম আজকে চেক ইন, আমাদের কিন্তু ওনারা কালকে রাতে ফোন করে জেনে নিয়েছেন যে লাঞ্চে আমরা কী কী খাবো। তো আমরা যেরকম যা যা খাবো সেটা অর্ডার দিয়েছিলাম এক্সট্রা করে, যেটা সেটার জন্য আপনাকে আলাদা পেমেন্ট করতে হবে। নেক্সট হচ্ছে, এখানে লাঞ্চ করে নেওয়ার পরই আপনাকে ডিনারের অর্ডারটাও দিয়ে দিতে হবে যে আপনি ডিনারে কী কী খাবেন। ডিনারে আবার আলাকাটে মেনু আছে, থালি সিস্টেমও আছে। যদি ডিনারে কেউ থালি সিস্টেম নিতে চান সেখানে পাচ্ছেন পোলাও, লুচি, একটা ভাজা, সবজি, ডাল ইত্যাদি। তো সেটায় আপনাদের প্রাইস পড়ছে 300 প্লাস। যদি কেউ এক্সট্রা কোনো খাবারের অর্ডার দিতে চান, ফর এক্সাম্পল মাটন দিতে চান, বা কেউ চিকেন দিতে চান, বা যদি কেউ পাতুরি বা ফিশের কোনো আইটেম দিতে চান, সেটার কিন্তু আলাদা আলাদা প্রাইস আছে। আমাকে এই মুহূর্তে যে ফুডের যা যা চার্ট, তার একটা পিডিএফ বা তার একটা ইমেজ আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে করে আপনাদের একটা মোটামুটি আইডিয়া হয়ে যায়। বাকি
এনাদের একটা স্ন্যাক্স কাউন্টার আছে, স্ন্যাক্স আইটেম, সেটাকে না ওই যখন সন্ধ্যা আরতি হয় তখন সেখানে থাকে, যেটা ওনাদের চা ঘর বা আড্ডা ঘর বলা হয়, সেখানে সমস্ত কিছু সার্ভ করা হয়। সেখানেরও আইটেমসগুলো আছে, সেখানে অলরেডি আমাদের এক্সট্রা করে পেমেন্ট করে যে যেটা খাবেন সেটাতে পেমেন্ট করতে হয়। ফর এক্সাম্পল যদি কেউ ফিশ ফ্রাই খেতে চান বা চা খেতে চান, কফি খেতে চান, কোনো যদি কোল্ড বেভারেজেস খেতে চান, আলাদা আলাদা করে সেখানে পেমেন্ট করতে হবে, কোনো কিছু কিন্তু রুম রেন্টের সাথে ইনক্লুডেড নয়। আর এই যে 600 দিয়ে যে আপনি যে লাঞ্চের যে অর্ডারটা দিলেন, সেখানে শুধুমাত্র লাঞ্চ ইনক্লুডেড এবং ব্রেকফাস্টটা আপনাদেরও ইনক্লুডেড থাকছে। ব্রেকফাস্টে লুচি বা হাতে গড়া রুটি বা পরোটা, তার সঙ্গে তরকারি, সবজি, মিষ্টি ইত্যাদি থাকবে। ব্রেকফাস্টের জন্য কিন্তু কোনো রকম কোনো আলাদা রকম আপনাদের পেমেন্ট করতে হবে না। বাইরের খাবার এখানে কোনো রকম কোনো অ্যালাউড নেই। আর একটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে যে এখানে কিন্তু রুমের মধ্যে কোনো রকম কোনো খাবার ওনারা অ্যালাউড করবেন না। কোনো রকম রুমের মধ্যে খাবার অ্যালাউড নেই। ফর এক্সাম্পল, যে আপনি যদি চান যে লাঞ্চটা আপনি রুমে নিয়ে নেবেন, সেটা কিন্তু অ্যালাউড নয়, যেটা কিন্তু আমরা টিপিক্যাল হোটেলে দেখি, বা যে কোনো 5 স্টার হোটেলেও ইভেন আমরা দেখি যে রুমের মধ্যে খাবারটা আমরা ডেকে নিতে পারি, বা রুমের মধ্যে খাবারটা নিয়ে আমরা আমাদের মতো খেতে পারি। এখনও পর্যন্ত কোনো রকম কোনো নেগেটিভ পয়েন্ট আমার লাগেনি, সবই খুব ভালো। আর এখানে আসার পর তো ওয়েলকামিং যে এনাদের হসপিটালিটিটা অসাধারণ। যেখানে রিসেপশন কাউন্টার, সেখানে ব্যবহার, যিনি আমাদের রুমে ছেড়ে দিলেন তার ব্যবহার, যিনি খাবার দিচ্ছেন, যারা খাবার পরিবেশন করছেন ওনাদের ব্যবহার খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে খুবই আতিথেয়তায় ভরা। তাই এখনও পর্যন্ত কোনো রকম কোনো নেগেটিভ লাগেনি। নেগেটিভ যদি কিছু লেগে থাকে ডেফিনেটলি জানাবো। এখনও পুরো দিনটাই প্রায় বাকি আছে, সন্ধ্যাবেলাটাই তো মেন সমস্ত কিছু অনুষ্ঠানগুলো হয়। তারপরে নাচমহল আছে, হাওয়া মহল আছে, এসব ঘুরতে ঘুরতে দেখা। এই মন্দির প্রতিষ্ঠা হলো যখন আমরা বাঙালি হওয়ার ডিসিশন নিলাম। আমাদের এই দেবতা আমাদের নয়, আমাদের দেবতা ছিল মহাদেব। হর হর মহাদেব বলে আমরা কাজে বেরিয়ে পড়তাম। সেই জন্য সেই ঠাকুর বা সেই মন্দির কোথায়, বাড়ির সামনে রয়েছে, রাস্তার উল্টোর দিকে সেই মন্দির। ওটা 1700 সালে নির্মাণ করেছিলাম। শিবের পুজো করতাম আমরা, কিন্তু উপায় নেই, চিন্তা করে উপায় নেই, কেন বাড়ি হয়ে গেছে, জমিদারি পেয়ে গেছে, নিতে বাধ্য বৈষ্ণব ধর্ম। কেন শৈব আর বৈষ্ণব আলাদা তখনকার দিনে। বৈষ্ণব ধর্ম গ্রহণ করলে আর শিবের পুজো করা যাবে না। এই মন্দির প্রতিষ্ঠা হলো 1800 সালে, ওটা 1700 সালে, এটা 1800 সালে নির্মাণ হলো। এই 1800 সাল থেকে বাঙালি টাইটেল বয়ে বেড়াচ্ছে এরা, কুন্দন থেকে কুণ্ডু। সেই 1800 সাল থেকে কুণ্ডু, এখন জেনারেশন দাঁড়িয়েছে 7 জেনারেশন, 3 জন কর্তা জীবিত রয়েছে। সিরিয়াল হয়েছে, অ্যালবাম হয়েছে, গানের অনেক কিছু হয়েছে। ওটা বন্ধ করে দিয়েছে 2012 থেকে। এখনো সিনেমা শুটিং হয় না? না, তারপর এই যে রিসর্ট করেছে এখন, এটা ভালো চলছে। গয়নার বাস্ক তো। হ্যাঁ, আর একটা সিন বলে দিচ্ছি, এটা কারেন্ট একদম 2012-তে লুটেরা, রণবীর সিং এর না? রণবীর সিং ঘর থেকে বেরোচ্ছে। ও এইখানে হয়েছে শুটিং? আচ্ছা, আর এখানে আয়না দেখাইছিল, আয়না, হ্যাঁ, বেসিং আয়না, আর্টিফিশিয়াল। ওখানে সেভিং করছে দেখাবে, দাড়ি কামাচ্ছে, আর নায়িকা উপর থেকে দাঁড়িয়ে দেখছে সোনাক্ষী সিনহা। যখনই একে দেখছে তখনই ওর বাবা ওকে মারছে। বরুণ চন্দ্র ওর বাবার রূপ হচ্ছে সোনাক্ষী সিনহা, মনে পড়ছে? হ্যাঁ, এখানে ওই দাড়ি কামানো সিনটা ছিল। আরও আছে অনেক, আমি একটা বলি, সবসময় সিনেমা গর্ব করি। তো এটা হচ্ছে মহিলাদের মহল, অন্ধর মহল। এরা সব রুমের নাম মহিলাদের, একটা পুরুষদের নাম নেই। পুরুষদের নাম কোথায়? বাইর মহলের রুম আছে পুরুষদের। যারা পুরুষরা নাম ব্যবহার করবে সব বাইর মহলে। মাছ ধরার জন্য খিড়কি থেকে সিংহদ্বার। আপনাকে ঘুরে ঘুরে যেতে হবে না, এই সোজা যাবেন। এই দেখুন 5টা দরজা আছে পরস্পর। হ্যাঁ, এই তো মিডিলে 5টা দরজা দেখা যাচ্ছে, দেখুন অনেক পরস্পর দরজা আছে। একদম সিংহদ্বারে চলে যাবো। এরকম ধরনের পাঁচটা দুয়ার, তাহলে 5 দুয়ার পেরিয়ে সিংহ দুয়ার একদম। তাহলে ওই মহলে আসবে কি করে? সেই যে মহলে দাঁড়িয়ে কথা বলছিলাম, তাহলে ওরা কি করে আসবে? সেই জন্য মেয়েরা তো এদিক ওদিক যেতে পারতো না, সবসময় সেফটি জায়গা থাকতো, ওই জন্য মিডিল দিয়ে দরজা। আর এখানে ছেলেরা আসতো না, শুধু মেয়েরা চান করবে, শুধু মেয়েদের এসে। হ্যাঁ, গোট গেছে এইখান থেকেই উঠেছিল না? হ্যাঁ, আর এখানে বাসন দিচ্ছিল, কঙ্কনের সঙ্গে বাসন। এটা সিনেমায় গঙ্গাই দেখাবে, গঙ্গাই দেখাচ্ছে, কিন্তু স্পটটা এটা। অনেকটা জল দেখাচ্ছে তো। বলে জলটাই দেখাবে, পাড় দেখাবে না। এই দেখুন নীল অপরাজিতা,
এই আছে আরও আছে। নীল অপরাজিতা বলেছি, ওই একটা গাছ আছে, এই একটা গাছ আছে। এই বাড়িটার নাম অপরাজিতা, সেই জন্য এখানে অপরাজিতা ফুল মেন গেটে থাকবে আর বারান্দায় থাকবে। ভেতরটা দেখা যাবে একটু রুমটা? এক সেকেন্ড আমি খোলাই আছে। এগুলো কি রাত্রিবাসের জন্য নয় নাকি এগুলো? এই রাত্রি কি ভোর রাত্রি, আমি যখন খুশি, না নেই মনে হয়। আমি যখন খুশি তখন। আচ্ছা উপরে ওইটা গামছার ওই স্টাইলে করা। আর এটা বেল হচ্ছে এটা। হ্যাঁ এটা রুম সার্ভিসের জন্য এমনি না, নাকি কিসের জন্য? কাঠি দিয়ে পিটতে হবে, স্টাফ আপনাকে চলে আসবে। আচ্ছা আমাদের ওদিকে নেই তো। ওদিকে তো অরিজিনাল বাড়ি। ওটা তো অরিজিনাল বাড়ি, ওখানে তো আছে কাছারি বাড়িটাই। মারাও এটা অনেকটা দূরে আর কি, সেপারেট। মারাউসে তো আপনার কলিং বেল হবে না, কিন্তু এই আওয়াজ কেউ শুনতে পাবে? গ্রাম তো আছে, গ্রামে তো আছে, গ্রামে কলিং বেল কোথাও পাবেন? সেই জন্য হ্যান্ডস দিয়েছে। হ্যাঁ এই রুমে এইটা আছে, অন্য রুমে অন্য, 4টে মিউজিক 4টে রুমে। এই আওয়াজ যাবে? স্টাফ রুম এখানে। ও আচ্ছা আচ্ছা। এটা কাঠি দিয়ে বাজালেই তো একটা কাঁসার মতন আওয়াজ হবে না? এই সাউন্ডটা স্টাফ বুঝতে পারছে আমাকে অপরাজিতা ডাকছে। আচ্ছা ওকে লেটস গো। চলো। আর এটা বাথরুম। এখানে এখন অনেক অনেক মুরগি টুরগি আছে এখানে। আর এগুলো পুরো মাড হাউস। যে মিউজিক যে ঘরে আছে আলাদা আলাদা, ওই মিউজিক শুনে ওরা ছুটবে যে আমাকে এই আচ্ছা, ঘরে এখানে ডাকছে। স্টাফ কোয়ার্টার। 4 ঘরে 4টে রকম মিউজিক আছে। তাহলে এখনো স্টাফ রুমে কেউ না কেউ থাকে। হ্যাঁ পেছন আছে। নেক্সট রাইট সাইডে মহাদেবীলতা, এইটা মানবিনতা। এই যে পিঙ্ক কালারের ফুল। এইবার দুটো রুম হচ্ছে ভাইটাল। একটা মাধবীলতা। হচ্ছে ঝুমকা মাধবীলতা গাছ, তাই ওই নামটা, গাছটা বাড়িটার নাম হচ্ছে মাধবীলতা। প্লেস সেই ঝুমকালতা। এটা ঝুমকলতা। এই কালারের ফুল হবে কানের ঝুমকার মতন। ওইটা ফোটেনি, দেখাতে পারবো না। তার ইয়েটা কি সুন্দর। খুব সুন্দর। এই যে ঘরে ঘরে এখানে সব গ্রামে সিন দিয়ে আছে। আর এটার নাম কনকলতা, ফুলটা হবে অরেঞ্জ কালারের, বাঁশির মতন। বাচ্চারা যে বাঁশি বাজায় সেই বাঁশির মতো ফুল হবে, এখন ফটেনি ফুল। জবার মাথায় ঝুমকো, এইগুলো তো দেখতে হবে। আপনারা সোজা বেরিয়ে যাচ্ছেন। এটা ঝুমকো যাওয়া। গাইড আচ্ছা এইটা হচ্ছে আমার ঠাকুমার বাগান ছিল। এটা হ্যাঁ এই বাগানটা ফুলের, এটা তো সেই সময় ফুলের বাগান ছিল শুধু। আচ্ছা আচ্ছা। এখন তো নানা রকম গাছ আছে। এটা ওই জন্যে ঠাকুমার ঘর রয়েছে এখানে। আচ্ছা ওটার নাম বিলাস মঞ্জুরি। ওটা রেন্টে দিয়ে হয়, আপনারা 5 জন একসঙ্গে থাকতে পারবেন। জমেটারি রুমটা শুট নিচে নিচে, হুম এই যে আলো জ্বলছে, ওটা আপনাদের রেন্টে দেওয়া। আর এটা হচ্ছে আমার বাবুর বাবা মায়ের বাড়ি। বাড়িটার নাম হচ্ছে দেবপ্রভা। বাবার নাম দেবনারায়ণ কুণ্ডু, মায়ের নাম প্রভারানী কুণ্ডু, ওই জন্য বাড়িটার নাম দেবপ্রভা। এটা কিন্তু রেন্টে দেওয়া হয় না, আচ্ছা এটা ওনাদের স্মৃতি জিনিস আর আছে। ওটা কি বললেন? ওটাও ঠাকুমার বেডরুম, বিলাস মন্দির। মানে ওই বাগান ছিল পাহাড়া পাহাড়। এটা গয়নার বাক্স, মৌসুমি গড়িয়ে পড়ে যাচ্ছে, দেখাবে আচ্ছা সিনটা হ্যাঁ আছে। গড়িয়ে পড়ে যাচ্ছে, সিন আছে না এটা এখানে হয়েছিল। এখানে এই সিনটা। এটা হচ্ছে ফুল রাজবাড়ির ছাদ। এই ছাদটাই নাকি ইটসেলফ 10 বিঘা। এই ছাদটা আমাদের ওঠার পারমিশন নেই, কিন্তু এখন যেহেতু গাইডেড ট্যুর চলছে তাই এই মুহূর্তে আমাদের এখানে উঠে ছাদটাকে জাস্ট দেখার জন্য পারমিশন দেবেন। এই সবাই আছি আমরা এখানে। এই ছাদ থেকে ঠাকুরদালানের যে অপরূপ দৃশ্যটা, কি সুন্দর লাগছে। এটা লাইট জ্বলে গেছে ছাদ থেকে, এটা ভিউ কেমন লাগে ছাদ থেকে? দারুণ। আর একটু পরেই মনে হয় আরতি শুরু হবে। হ্যাঁ আরতি শুরু হবে। আমরা তখন থাকবো। হ্যাঁ ওই যে চেয়ার ফেয়ার পাতা হয়ে গেছে। আর এটা হলো গিয়ে এখানের নাচমহল। জনসাধারণের প্রবেশ নিষেধ এখানে বিনা অনুমতিতে। জাস্ট গাইডেড ট্যুরের সময় আমাদের গাইড দাদা এখানে নিয়ে আসছেন। অসাধারণ অসাধারণ, কি অপূর্ব ঝাড়বাতিটা। এখন এটা কি হয়? মানে ইউজ করেন না, মানে ইউজ করেন ওনারা বৈঠকখানাটা? হ্যাঁ এখানে দোলের সময় আর জন্মাষ্টমীর সময় তো চা খায়, গল্প করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ এখানে আমরা চা খেতে পারি না। না এটা ওদের পার্সোনাল জায়গা। বাহ। এইটা দাবা খেলা, তখনকার দিনে দাবা খেলা। এটা বিশাল বড় বোর্ড। যখন নাচ ঘর ছিল এবার শুনুন, তখন ঘরটা পুরো খালি ছিল। এটা চেয়ার টেবিল ঠাকুর দেবতা সব বন্ধন ছিল। বন্ধন থেকে এনে সাজানো হয়েছে ঘরটাকে।
তখন ঘরটা পুরো খালি, নাচ ঘরের জিনিস হচ্ছে এই ঝালবাতি আর এই কার্পেট। এই তখনই ছাড়বা হ্যাঁ, আর এই কার্পেট তখনকার। তখন এরকম অবস্থা। সেটাও ঠিক। ওই জন্যই তো আমি চড়িটা খুলে আনলাম। হুম এখানে তো এখন মেশিন এনে ধুলোটা নেই, এখন মেশিন দিয়ে তোলা যায় না, ছিঁড়ে যাবে, উঠে গেছে পুরো। 250 বেশি বয়স। কি বলছে শুনুন, বর্গিটা আমার মুখ দিয়ে বেরোবে। দাদু আমাকে শিখিয়ে দিয়ে গেছিল, আমার দাদু এখানে কাচারে অফিসে কাজ করতো, উনি আমাকে শিখিয়ে দিয়ে গেছিল, তবে আমি বলতে পারছি। কে আছে? আদেশ করে সর্দার, যাও ঢাল তরাল নিয়ে বেরিয়ে পড়ো, কামকে কাম অত্যাচার করবে। অত্যাচার করাই হচ্ছে আমাদের স্বভাব, আমাদের ধর্ম। মাটি দস্যু আমরা, রামদাস কুন্দান আমার নাম। আমি 2000 কিলোমিটার দূর থেকে এসেছি কি জন্য? বাংলাকে পুরো ধ্বংস করবো বলে। খাই না নিয়ে আসো গ্রামবাসী, খাই না আমার চা, খাই না নেতেই তো এত দূর আসা। ঠিক জন্য মুখ দেখার জন্য তোমাদের খাই না নিয়ে আসা। কী ব্যাপার, তোমরা সব খালি হাতে এসে দাঁড়িয়ে পড়লে? খাজনা কোথায়? খাজনা নেই সর্দার, বুলবুলিতে খেয়ে নিয়েছে। তোমাদের গ্রামবাসীর একটাই কথা, বুলবুলিতে খেয়ে নিয়েছে। আমি যখন রাস্তা দিয়ে কিলোমিটার চলে, তখন বাচ্চারা কেঁদে ফেলে ভয়। বাচ্চারা কাঁদলে বাচ্চার মায়েরা কী করে? খোকা ঘুমিয়ে পড়, নাহলে বর্গি এসে যাবে। মনে পড়ে খোকা ঘুমালে পরাজয় হলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে গান গেয়েছে, খাজনা খাবো। বাংলার মাটি হয়েছে স্বর্গ, বর্গি চলে গেছে, খুব নেই। অন্য সমাজ দোষ দিয়ে বলে কিনা বর্গির কোনো দোষ নেই, তবু পেটে ঢুকে তবু করে। ফটোশ্যুট চলছে অলরেডি, ফটোশ্যুট চলছে। হুকো নিয়ে কাছারিখানার খাতায় বসে, চেয়ারে বসে ফটোশ্যুট চলছে। হ্যাঁ, ওই তো হয়ে গেছে, ধোঁয়া চলে এসছে। আমাদের গাইডেড ট্যুর শেষ। এবারে আমরা যাচ্ছি হচ্ছে ঠাকুরদালানের আরতির সামনে, যেখানে আরতি হচ্ছে। আরতি অলরেডি শুরু হয়ে গেছে, চলুন দেখি কীরকম লাগে দেখতে। অপূর্ব লাগছে, অপূর্ব। এইমাত্র আরতি কমপ্লিট হলো। এরপর আমরা এখন যাচ্ছি চা ঘরে, স্ন্যাক্স টাইমে। স্ন্যাক্স টাইম এখন দেখি, স্ন্যাক্স টাইমে স্ন্যাক্সে কী কী আছে হ্যাঁ, ওখানে গিয়ে জানাচ্ছি। আর বাঁশির সুর এখন শুনতে পাচ্ছি। চলো। এই হচ্ছে ঠাকুরদালান। ঠাকুরদালানের সামনে যতবারই আসছি না, আমার মনটা যেন এখানেই, মনে হচ্ছে না এখানেই বসে থাকি, অপূর্ব লাগছে। আর এখান থেকে বাঁদিক গেলেই আমরা চলে যাব চা ঘর যাওয়ার রাস্তায়। এখন বাজছে 9:15, আর এখানে একটা সিস্টেম আছে 9টা থেকে 10:30 পর্যন্ত ডিনারে। তারপর যদি আর যাও তাহলে কোনো ডিনার পাবে না। আর এখানেও আমরা কি খাবো সেটা দুপুরে খাবার সময় জেনে নিয়েছে, আমরা বলে দিয়েছি অলরেডি। আর আমরা যেহেতু দুপুরবেলায় থালি খেয়েছিলাম, সেজন্য এখন থালি নিয়ে নিই। এই রাত্রেও আর কি থালি সিস্টেম আছে, আমরা কিন্তু নিই না, আমরা মানে এমনি নরমাল কিছু নরমাল, আলাদা কিছু হ্যাঁ, অর্ডার করে দিয়েছিলাম। হ্যাঁ, অর্ডার করে দিয়েছিলাম, সেটা গিয়ে আর খাবো। পুরো প্রাইসটা তো অলরেডি আগেই বলেছি, ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। হ্যাঁ, চলো লেটস চলো। গো। আমরা ডিনার করে এখানে একটু পাইচারি করছি। আর এই যে এখন এটা হচ্ছে সিংহদ্বারের বাইরের যে পার্টটা, যেটা দিয়ে আমরা মেন এন্ট্রি করলাম। এই যে এখানে এন্ট্রি গেট, মেন যে এন্ট্রি করার যে গেটটা। আর এদিকে শুধু ফুলের বাগান। এই যে আমার মাথার উপর আছে শিউলি গাছ, শিউলি গাছ। এত সুন্দর লাগছে, গন্ধটা দারুণ। এই যে এখানে পার্কিং লট নর্মাল। আর এই যে এটা হচ্ছে সিংহদ্বারের যে বাইরের পার্টটা, খুব সুন্দর লাগছে বলো। হ্যাঁ, দারুণ। এখন সিংহদ্বারের ভেতরে যে ঠাকুরদালানের যেটা, ওখানে লাইটগুলো অফ করে দিয়েছে, একটু পরে বন্ধ করে দেবে এখানে। 11টার পরে বন্ধ করে দেবে সিংহদ্বার। হাই গাইস, গুড মর্নিং। আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এখানে সকালটাও কিন্তু দারুণ, সকালটা অপূর্ব লাগছে, অপূর্ব। হ্যাঁ কারণ আরও একটু সকালে উঠলে ভালো হতো। এখন বাজে ঘড়ির কাটায় 6:40 মতো। হ্যাঁ, আমাদের প্ল্যান ছিল 6টার সময় নেমে যাওয়া, যাই 40 মিনিট দেরি চলছে, কিন্তু সকালটা অপূর্ব লাগছে। আর চারিদিকে কি সুন্দর পাখির কিচিমিচি কিচিমিচি আওয়াজ। আর আমরা চলে এসেছি ফটো শুট করতে। এই সকালে সেজে গুজে নেমে গেছে।
অ্যাকচুয়ালি এনাদের মানে এই মুহূর্তে যারা কুণ্ড পরিবার যারা, এনাদের প্রপার্টি প্রচুর, বিশাল বড়। শুধু এই রিসর্টটুকু বা এই রাজবাড়িটুকু নয়, মানে পেছনের যে গ্রাম টাম সবগুলো নাকি এনাদেরই ছিল। কালকে যা গাইডেড ট্যুর যা বলছিলাম, আমি ব্যাগটা বইছিলাম এখন বাইরে। তো এনাদের প্রপার্টিটা কিন্তু বিশাল বড়। এই প্রপার্টিটা, এই যে প্রপার্টিটা আমরা আছি, এটাই ইটসেলফ বিশাল বড়। তারপরে যদি পুরো গ্রামটা আবার পুরোটা হয়, তাহলে তো সে তো অনেকটাই বিশাল বড় প্রপার্টি। যাই হোক, এখানকার ইতিহাস শুনলাম যে এনারা বর্গী ছিলেন, তারপরে এনারা এখানে এসে বসবাস শুরু করেন। যখন এনারা বর্গী ছিলেন, প্রথমে এনারা ছিলেন শিবভক্ত, শৈব। তাই বৈষ্ণব ধর্ম গ্রহণের জন্য এনারা এখানে রাধা কৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করেন। বৈষ্ণব ধর্মে এনারা গ্রহণ করেন, বৈষ্ণব হিসেবে স্বীকৃতি পান, তারপরে বাংলায় বসবাস শুরু করেন। তারপর এনারা এখান থেকেই বিজনেস স্টার্ট করেন। এনাদের মেন বিজনেসটা যেটা ছিল সেটা ছিল নাকি চুনসুরকির। এই চুনসুরকি নাকি সেই সময় ওনারা ম্যাক্সিমাম জায়গাতে ওনারাই ডেলিভারি করতেন। আজও নাকি যে সমস্ত বাড়ি চুনসুরকির দেখা যায়, সেটা নাকি এনারাই নাকি সাপ্লাই করতেন চুনসুরকিগুলো। তো ধীরে ধীরে এসব বিজনেস করতে যখন এনাদের পুঁজি হলো বাড়ি করার বা একটা বসতি করার, ছাদ করার, তখন এই রাজবাড়িটা প্রতিষ্ঠিত হয়। এই রাজবাড়িটা প্রায় মোটামুটি 250 বছর বা তার বেশিই হবে পুরনো, 200-250 বছর তো হবেই। আর এখনও সেই তখনকার সময়ের যে খাতা লেখালেখি সবগুলো আছে, যেটা কালকে আমরা দেখলাম নাচঘর তখনকার সময়, সেইটা দেখলাম যেটা। আর এই মুহূর্তে এখানে নাকি 600 লোককে অ্যাকোমোডেট করার মতো ব্যবস্থাপনা আছে। 2012 সালে এই প্রপার্টিটা স্টার্ট হয়। আগে যখন স্টার্ট হয়েছিল তখন সিনেমা, সিরিয়াল এসব শুটিংয়ের জন্য সমস্ত ভাড়া দেওয়া হতো, কিন্তু এখন সেটা নাকি দেওয়া হয় না, বন্ধ করে দিয়েছে। ট্যুরিস্টদের জন্য এটা অল টাইম অ্যাভেলেবেল আছে। আর বেশ ভালো, কিন্তু জায়গাটা ভীষণই ভালো। প্রপার রাজবাড়ি বলতে আমরা যেটা বুঝি। খাওয়া দাওয়া অত্যন্ত ভালো। এখনও পর্যন্ত সেরকম কোনো কিছু নেগেটিভ আমার চোখে পড়েনি। দেখা যাক, কোনো প্রপার্টি তো আর পারফেক্ট হয় না 100%। দেখি যদি কোনো নেগেটিভ পয়েন্ট মনে হয় নিশ্চয়ই শেয়ার করব। আচ্ছা, আমরা চলে এসেছি ব্রেকফাস্টে। তো এদের উপস্থাপনাটা অসাধারণ। কাঁসার থালাবাটি তো আছেই, হ্যাঁ, তার সাথেই খাবার। এই দেখো, এবারে ম্যাডাম বলবে কি কি আছে খাবারে, বলো। হচ্ছে গরম গরম ফুলকো লুচি, রসগোল্লা একটা, এটা হচ্ছে আলুর তরকারি, বেগুন ভাজা, আর এটা হচ্ছে ফলের স্যালাড। তো আমাদের যথারীতি ঘোরা শেষ, কমপ্লিট। ব্রেকফাস্টও ডান অনেকক্ষণ আগেই। সমস্ত ফর্মালিটিস চেক আউটের হয়ে গেছে। এবার আমরা এখান থেকে চেক আউট করে বেরোবো। আর এই যে আমাদের সঙ্গে চলে এসেছেন গপু সোনাও। গপুর এখানে 2-1টা ফটো তুলে নেওয়া হলো, সব ইনস্টাগ্রামে আস্তে আস্তে পেয়ে যাবেন। তো যাই হোক, প্রপার্টিটা সম্বন্ধে লাস্ট কয়েকটা কথা। প্রপার্টিটা খুবই ভালো, উইকেন্ডের জন্য বেস্ট। আর একদম রেকমেন্ড করা রইল যে কেউ আসতে পারেন, খুব ভালো লাগবে। খাবারও খুবই ভালো। খাবারের প্রাইসটা একটু তুলনামূলক একটু বেশি, বাট রুম রেন্ট ইত্যাদি খুবই ভালো, রিজনেবল, খারাপ নয়। তো এবার আসি কয়েকটা নেগেটিভ পয়েন্টে, যে কী নেগেটিভ পয়েন্ট। একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে এখানে যে ওয়াইফাই সিগন্যালের যে স্ট্রেংথ সেটা খুবই কম। বাট হ্যাঁ, রাজবাড়ির এরকম ওয়াইফাই সিগন্যালের স্ট্রেংথ খুব একটা বেশি আশা না করেই ভালো। নেক্সট হচ্ছে এখানে খুবই টাইম বাউন্ডেড, মানে সকালে যেরকম ব্রেকফাস্ট 8:30 থেকে 9:30-র মধ্যেই আপনাকে আসতে হবে। ডিনারে যেরকম আপনাকে 9:30 থেকে 9টা থেকে 10:30-টার মধ্যেই আসতে হবে। দুপুরও সেটা 1টা থেকে 2:30-টার মধ্যেই আসতে হবে। তো টাইম বাউন্ড, এটা আমার মনে হয় এটা ঠিক আছে। এটা একটু আমরা কোঅপারেট করতেই পারি। হ্যাঁ, আর একটা যেটা, রুমে এখানে কোনো খাবারের কোনো কিছু অ্যালাউড নেই। বাট আপনারা যদি রুমের ভেতরে ঢোকেন না, আপনাদের মনে হবে ঠিকই আছে, রুমের ভেতরে না খাওয়াটাই বেটার, কারণ রুমটা বেশ সাজানো গোছানো সুন্দর। তো সেটা আমার মনে হয় ঠিকই আছে ওদের জন্য যেটা আছে। তো যাই হোক, প্রপার্টিটা খুবই ভালো লাগলো। আমরা খুব স্যাটিসফাইড তো। হ্যাঁ, দারুণ লেগেছে। ভীষণই স্যাটিসফাইড। আর সবথেকে বড় হচ্ছে এখানে হচ্ছে ফটোশ্যুট করার দারুণ জায়গা। প্রত্যেকটা কর্নার, এভরি কর্নার ইজ, মানে কি বলবো, ইনস্টাগ্রাম ফটো তোলার জন্য ভর্তি। আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগলো। আর আমার তরফ থেকে আমি রেকমেন্ড করতেই পারি এখানে এসে একদিন কাটানোর জন্য। সত্যি দারুণ জায়গাটা। আর ব্লগটা বাড়াচ্ছি না, ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। চলো এখন টাটা।